আয়াতের পরের অংশ যেন কি? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আল্লাহর কতগুলো নাম আছে? কমপক্ষে ৯৯টি। আল্লাহ তাদের মধ্যে একটা বেছে নিলেন প্রথমবারের মতো আমাদেরকে তার পরিচয় দেওয়ার জন্য, তার সকল গুণবাচক বর্ণনার মধ্যে থেকে। খালিকিস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি এটা বাছাই করতে পারতেন। আল আজিজ, তিনি এগুলোর যে কোনো একটাই বেছে নিতে পারতেন, তিনি একটা বেছে নিলেন। এখন যেহেতু তিনি তার নাম আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছেন, এটা হচ্ছে তার সম্পর্কে প্রথম বিষয় যা আপনাদের জানা উচিত। রব্বিল আলামিন, এটাই আল্লাহ সম্পর্কে আপনাদের প্রথম জানা উচিত। তাই এটা নিয়ে আমাদের কিছু সময় কাটানো উচিত। রব শব্দটি বেশ জটিল, এর অনেকগুলো অর্থ রয়েছে। আরবরা বলেন এর মূল অর্থ হচ্ছে আল মালিক, আল মুনঈম, আস সাইয়্যিদ, আল কাইয়্যিম। আমি সবগুলো ইংরেজিতে বলবো, তখন সহজ হয়ে যাবে। প্রথমত, রব হচ্ছেন যিনি কোনো কিছুর মালিকানা অধিকার করেন, এটা হচ্ছে রবের প্রথম অর্থ। কিন্তু তিনি যদি সকল কিছুর মালিক হয়ে থাকেন, তাহলে আমরা কি হয়ে যাচ্ছি? অধিকৃত সম্পত্তি, তাই না? এর অর্থ দাঁড়ায় আমরা আল্লাহর অধিকৃত সম্পত্তি। এটাই প্রথম অর্থ, আল মালিক। দ্বিতীয়ত, তিনি হচ্ছেন আল মুরব্বি। মুরব্বি মানে হচ্ছে যিনি কোনো বিষয়ের ক্রমবিকাশকে নিশ্চিত করেন, যিনি দেখভাল করেন কোনো কিছুর যাতে তা বিকশিত হয়, এটাকেই বলে মুরব্বি। মুরব্বির একটা ব্যাপার এমন হতে পারে যে আপনার কিছু একটা আছে কিন্তু আপনি তার দেখভাল করেন না। এমন হয় কখনো? আপনার একটা গাড়ি আছে কিন্তু আপনি সেটার তেল পরিবর্তন করেন না, হয়? আপনার একটা কম্পিউটার আছে কিন্তু আপনি তার ফাইলগুলো গুছিয়ে রাখেন না। আপনি অনেক কিছু ডাউনলোড করে রাখেন একসাথে, একটা ভাইরাসও চলে আসে। জিনিসটা আপনার কিন্তু আপনি তার দেখভাল করেন না, এটা সম্ভব। ধরুন আপনার বাড়ির পেছনে কিছু জায়গা আছে কিন্তু আপনি তাতে কখনো বাগান করেন না। যত ধরনের উদ্ভট জিনিস আছে তাতে জন্মাচ্ছে, তাই না? অর্থাৎ আপনার মালিকানা আছে কিন্তু আপনি তার কোনো দেখভাল করছেন না। রব হচ্ছেন এমন কেউ যার মালিকানা আছে, তিনি নিশ্চিত করেন সবকিছু ভালোভাবে চলছে, তিনি এর যত্ন আত্তি করেন, এটাই মুরব্বি। আল মুনঈম, ৩ নম্বরটা হচ্ছে আপনি কোনো কিছুর মালিক, আপনি এর দেখাশোনা করেন এবং আপনি একে উপহার দিয়ে থাকেন। আপনি একে উপহার দিয়ে থাকেন। শুধুমাত্র উদাহরণ দেওয়ার জন্য বলছি। হ্যাঁ, অবশ্যই আমাদের সমাজে এখন আর সেই দাস প্রথা নেই, কিন্তু যদি আপনার একজন কর্মচারী থাকে, কর্মচারী থাকা এক কথা, কর্মচারী দেখাশোনা করা অন্য কথা। আরও পরের কথা হচ্ছে সেই কর্মচারীকে কি দেয়া? উপহার, সুযোগ সুবিধা যা তার প্রাপ্য তারপরেও দিচ্ছেন, আপনি উপহার দিচ্ছেন। যদি আপনি আপনার কর্মচারীদের জন্য এতটুকুই নাই করেন, তাহলে আপনি তো আপনার দাসের সাথে এটা অবশ্যই করবেন না। ধরুন অনেকদিন আগের কোনো এক লোকের কথা, আমাদের মধ্যে এখন আর দাসের ধারণাটা নেই, কিন্তু আমাদের মালিকানাধীন পশুর কথা তো ধরতে পারি। ধরুন কারো একটা ছাগল আছে, আপনি নিশ্চয়ই আপনার ছাগলকে একটা টাই কিনে দেন না, আপনি এটাকে কোনো উপহার দেন না, আপনি শুধু ওর দেখাশোনা করেন। কিন্তু রব হচ্ছেন তিনি যিনি মালিক এবং যিনি উপহার প্রদান করে থাকেন। আপনার এবং আমার কাছে এটার মানে কি আমি তা নিয়ে একটু পরে বলছি। ওয়াল কাইয়্যিম, ওয়াল কাইয়্যিম, এবং যিনি নিশ্চিত করেন তা যেন অক্ষত থাকে। কারণ যদি তিনি দেখাশোনা বন্ধ রাখেন তাহলে তা নষ্ট হয়ে যাবে। আপনাদের কার কার বাগান আছে? সব মিলে? কেউ না? ঠিক আছে, সমস্যা নেই, আমি এই ব্যাপারটা ধরে বসে থাকবো না। মাঝে মধ্যে দেখবেন বাগানে কিছু স্পর্শকাতর গাছ থাকে, আপনি যদি একদিন তাদের যত্ন না নেন তাহলে তা নষ্ট হয়ে যাবে। আপনারা অনেকেই মাছের যত্ন নেন, যদি একদিন না খাওয়ান, ঠিক আছে ঠিক আছে, বেচারা, কেউ কি তার বাবা মাকে খুঁজে দিতে পারবেন? এখানে অনেক মানুষ। Okay. যদি আপনার বাচ্চা নীল টি শার্ট পরা থাকে এবং খুব চঞ্চল হয়ে থাকে, সে ওখানে। আমি যা বলছিলাম, আস-সাইয়্যিদ, আল মালিক, ওয়াল মুরব্বি, ওয়াল মুনঈম, ওয়াল কাইয়্যিম, যিনি অস্তিত্ব রক্ষা করেন। আল্লাহ যদি আমাদের দেখাশোনা বন্ধ করেন 1 সেকেন্ডের জন্য, আধা সেকেন্ডের জন্য, সবকিছু ধ্বংস হয়ে যাবে। আমার হাতে রক্ত সঞ্চালিত হচ্ছে, হৃৎপিণ্ডের প্রতিটি অনুকম্পন হচ্ছে, কারণ আল্লাহ তা হতে দিচ্ছেন। আল্লাহ একে নির্দিষ্ট পরিমাণে রেখেছেন। যদি তিনি 1 সেকেন্ডের জন্য এর প্রতি লক্ষ্য না রাখেন, এটা শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। এটাই হচ্ছে কাইয়্যিম। এর মানে হচ্ছে আমরা সম্পূর্ণভাবেই নির্ভরশীল আল্লাহর উপর, প্রতিনিয়ত নির্ভরশীল। এবং সবশেষে রবের শেষ অর্থটা হচ্ছে আস-সাইয়্যিদ। এর অর্থ যার পূর্ণ ক্ষমতা রয়েছে। যার পূর্ণ ক্ষমতা রয়েছে। এমনটা কি সম্ভব যে আপনি কোনো কিছুর মালিক কিন্তু এর উপর আপনার পূর্ণ কর্তৃত্ব নেই?
আপনার একটা গাড়ি আছে, কিন্তু আপনি যেভাবে খুশি সেভাবেই গাড়িটা চালাতে পারেন না। এটা কি সম্ভব? আপনার একটা বাড়ি বানাবেন, কিন্তু আপনি আপনার নিজের খুশি মতো সেটা বানাতে পারবেন না, কিছু নিয়মকানুন মেনে চলতে হবে। সেটা কি সম্ভব? হ্যাঁ। কিন্তু যখন কেউ কোনো কিছুর মালিক এবং তার সেই বস্তুকে সে যা খুশি তাই করার ক্ষমতা আছে, তখন তাদেরকে বলা হয় রব। তখন তাদেরকে বলা হয় রব। আল্লাহ পরিচয় করিয়ে দিয়েছেন নিজেকে রব শব্দ দিয়ে। রব হচ্ছেন তিনি যিনি আপনার মালিক। তার মানে হচ্ছে আপনি কোনো কিছুরই মালিক নন। রব হচ্ছেন তিনি যিনি নিশ্চিত করেন আপনার বৃদ্ধি, তিনি আপনার দেখাশোনা করেন। তিনি এমন না যে আপনার মালিক কিন্তু আপনার দেখাশোনা করেন না। রব হচ্ছেন তিনি যিনি আপনাকে উপহারও দেন। যার মানে হচ্ছে প্রথমত আমি কোনো কিছুরই মালিক নই, তার মানে হচ্ছে আমি যা কিছুরই মালিক তার সবই উপহার। আমি আমার হাতের জন্য টাকা দেই না। আপনি আপনার হাত বিক্রি করার জন্য কতটা আগ্রহী? একটা পায়ের জন্য, একটা নাকের জন্য, একটা চোখের জন্য আপনি কত টাকা দিতে রাজি আছেন? সুবহানাল্লাহ, অমূল্য উপহার, তাই না? এই সবই আমাদেরকে উপহার দেওয়া হয়েছে। কে তাদের হৃৎপিণ্ড বিক্রি করতে চাইবে? কে করতে চাইবে? সুবহানাল্লাহ, এগুলো অমূল্য উপহার। তার উপরে হচ্ছে ওয়াল মুনঈম ওয়াল কাইয়্যিম, এবং তিনি আমার অস্তিত্ব টিকিয়ে রেখেছেন। আমি বেঁচে আছি কারণ তিনি বাঁচিয়ে রেখেছেন। একটা নিঃশ্বাস থেকে আরেকটা নিঃশ্বাস, এই কারণে নয় যে আমি ভালো খাই, আমি এক্সারসাইজ করি, আমি নিজের দিকে খেয়াল রাখি, আমি স্বাস্থ্যকর পরিবেশে নিঃশ্বাস নেই, ইত্যাদি ইত্যাদি। এসব আমার বেঁচে থাকার কারণ নয়। আমি বেঁচে আছি কারণ আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। অস্তিত্ব শেষ হয়ে যাওয়ার অনেক পথ আছে। আমি এমন লোকদের চিনতাম যারা আমার চেয়ে বয়সে ছোট, আমার চেয়ে ছোট আর নিখুঁত স্বাস্থ্যের অধিকারী, নিয়মিত ব্যায়াম করত, আর হঠাৎ করেই বাচ্চাদের সকালে নাস্তা বানাতে গিয়ে পড়ে যায় এবং হার্ট অ্যাটাকে রান্নাঘরেই মারা যায়। রান্নাঘরেই। 29 বছর বয়স ছিল। আগে কখনোই হার্ট অ্যাটাক হয়নি, পরিবারের কারোরও ছিল না, কিছুই না। এটা আল্লাহর উপর নির্ভরশীল। আমরা এর থেকে স্বাধীন নই। এক মুহূর্ত থেকে অন্য মুহূর্ত, প্রতিটি মুহূর্তেই মোট কথা একটা উপলব্ধি যে আমার হাতে আসলে কিছু নেই। পুরোপুরি কর্তৃত্ব হচ্ছে আল্লাহর হাতে। সে সবই আসছে রব শব্দটি থেকে, আল্লাহর হাতে। এই সবই রব শব্দ থেকে এসছে। আপনি জানেন, যখন আমি বলবো শিক্ষক, তখন তার সাথে কার সম্পর্ক থাকবে? ছাত্রদের। যখন আমি বলবো বাবা মা, কার সাথে সম্পৃক্ত? বাচ্চা কাচ্চার সাথে। যখন আমি বলবো বস বা চাকরিদাতা, চাকরিদাতার সাথে কার সম্পর্ক? কর্মচারীদের সাথে। এমন কিছু শিরোনাম আছে যাদের সাথে একটা সম্পর্ক থাকবেই। কিন্তু যখন আপনি বলবেন বুদ্ধিমান, এর সাথে কারো সম্পর্ক থাকবে এমন? যখন আপনি বলবেন লম্বা, তার মানে এই না যে এটা কারোর সাথে সম্পৃক্ত। যখন বললেন চাকরিদাতা, তখন তা কার সাথে সম্পর্কিত? কর্মচারীদের সাথে। আল্লাহর কিছু নাম এমন রয়েছে যা কারোর সাথে সম্পর্ক নির্দেশ করে না। আল্লাহ হচ্ছেন জ্ঞানী। জ্ঞানী কথাটা কারোর সাথে সম্পর্ক নির্দেশ করে না। এটা আল্লাহর একটা বর্ণনা, আর এটা কারোর সাথে সম্পর্কিত নয়। কিন্তু যখন আল্লাহ নিজেকে বলেন প্রভু, রব কিংবা এই ধরনের শব্দ, এগুলোর কি কোনো সম্পর্ক তৈরি করা জরুরি? হ্যাঁ, আল্লাহ নিজের পরিচয় দিতে গিয়ে এই বর্ণনাই প্রথম দিয়েছেন। আল্লাহর এই প্রথম বর্ণনাই একটা সম্পর্ক তৈরি করেছে। এখন আল্লাহর সাথে আমাদের অনেক সম্পর্ক। তিনি আমাদের সৃষ্টিকর্তা, আমরা তার সৃষ্টি, তাই না? তিনি আমাদের প্রদান করেন আর আমরা গ্রহীতা, তাই না? আল্লাহ হচ্ছেন শিক্ষক আর আমরা তার ছাত্র। ওকে, আল্লাহর সাথে এগুলো সবই আমাদের সম্পর্ক। কিন্তু আল্লাহ বলেন এই সকল সম্পর্ক পরে। প্রথম যে সম্পর্কটা জানতে হবে, সেই সম্পর্ককে আপনি কখনোই ভুলে যাবেন না, যা সারাটা দিন প্রতিটা সময়ই মনে রাখতে হবে। সেটা কি? তিনি হচ্ছেন রব। আর আপনি আমি কি? আরবিতে আমাদের কি বলা হবে? আপনি জানেন শব্দটা? আব্দ বা দাস। তা আমাদের দাসে পরিণত করে। এখন আমি রব শব্দটা ব্যাখ্যা করছি। আমাদের বুঝতে হবে আব্দ শব্দটা, কারণ এটাই আমাদের সম্পর্ককে পূর্ণতা দিবে, তাই না? আমি আপনাদের আব্দ সম্পর্কে অনেক কথা বলবো না, শুধু একটা কথা বলবো, কারণ আল্লাহ নিজের পরিচয়ের অংশটিতে বলেছেন তিনি হচ্ছেন রব। এখন যা বাকি থাকে তা হচ্ছে আমাদের শেষ কি হবে। তো যখন আপনি ফাতিহাতে আরো সামনে যাবেন, আপনি কি খুঁজে পাবেন? ইয়াকা নাবুদু, আমরা হচ্ছি আব্দ। আমরা ইতিমধ্যেই আপনার আব্দ হয়ে গেছি। আমরা আপনাকে রব হিসাবে স্বীকার করে নিলাম। আমার শিক্ষক ডক্টর আব্দুস সামি বলতেন, তিনি আমাকে প্রশ্ন করতেন। একবার আমরা তার কাছে আরবি পড়ছিলাম, তিনি বললেন, এই আমাকে পুরো কোরআনের সারমর্ম বলো। আমি বললাম, আমি ঠিক বুঝতে পারছি না আপনি কি বলতে চাচ্ছেন। তিনি বললেন, আচ্ছা আমাকে এমন একটা বাক্য বলো যা পুরো কোরআনের সারাংশ। আমি বললাম, ওকে, এবার মনে হচ্ছে পারবো।
আল্লাহকে রব হিসাবে মেনে নেয়া এবং নিজেদেরকে আব্দ হিসাবে স্বীকার করা। তিনি বললেন, হ্যাঁ, তুমি পেরেছ, আমি তোমাকে কিছু শেখাতে পেরেছি। এটাই সেই কথা। আল্লাহকে রব হিসাবে মেনে নাও, নিজেকে আব্দ হিসাবে স্বীকার করে নাও। এখন দাস কথাটার মানে কি? যার নিজের কোনো পছন্দ থাকতে পারে না। শেষ কথা হচ্ছে, একজন দাস হচ্ছে যে নিজে নিজের কোনো সিদ্ধান্ত নিতে পারে না, তাদের জন্য সিদ্ধান্ত নিয়ে দেয়া হয়। একটা উদাহরণ দিই। আমাদের তো এখন দাস প্রথা নেই, কিন্তু মনে করুন আছে। ভাবুন আপনাদের একজন আসলেন আর বললেন, এই নোমান, তুমি আমার গোলাম। আমি বললাম, ঠিক আছে, চলো। তাহলে এখন থেকে তুমি আমার প্রভু আর আমি তোমার দাস। আর আমি এখন এখানে 10 মিনিট নীরবে বসে আছি। 10 মিনিট নীরবে বসে আছি। তো আপনি কি চাচ্ছেন, কফি কিংবা অন্য কিছু? একজন দাসের স্বাধীনতার ইচ্ছা নেই। তাই এখন দাস যা করতে পারে তা হলো তার প্রভু যা চায় তাই। যতক্ষণ না তার প্রভু তাকে কিছু বলছে, তার কিছু করার নেই। যদি লোকটি শুধু বলতো আমার দাস, আর আমি বলতাম জি আচ্ছা, আর তিনি আমাকে কিছুই বলছেন না, যদি তিনি আমাকে কিছু করতে না বলেন, তাহলে আমার জন্য যা বাকি থাকে তা হচ্ছে নিজের ইচ্ছা মতো কাজ করা, যতক্ষণ না তিনি আমাকে কিছু করতে বলেন। বুঝা গেল? একজন দাস আর কর্মচারীর মধ্যে পার্থক্য কি? একজন কর্মচারী তো শুধু নির্দিষ্ট সময়ের জন্য নিযুক্ত, তারপর তারা মুক্ত। কিন্তু একজন দাস কতক্ষণ পর্যন্ত? যখন আপনি ঘুমান তখন আপনি দাস, যখন সজাগ থাকেন তখন আপনি দাস, সাপ্তাহিক ছুটির দিনে আপনি একজন দাস, সপ্তাহের বাকি দিনগুলোতেও আপনি একজন দাস, সকালেও আপনি একজন দাস, রাতেও আপনি একজন দাস। এমন কোনো সময় নেই যখন আপনি দাস নন। ওকে? এবং দ্বিতীয়ত, আপনি তখনই কেবল দাস হতে পারবেন যখন আপনি জানেন আপনার প্রভু আপনার কাছে কি চান। যদি আপনি না জানেন তিনি কি চান, তাহলে আপনি তাই করতে শুরু করবেন যা আপনি চান। আর আপনি যদি আপনার ইচ্ছা মতো করা শুরু করেন, সংজ্ঞা অনুযায়ী আপনি মুক্ত, ঠিক না? তাই তখন আমি যা চাচ্ছি তা হচ্ছে দাসত্ব বলে কিছু নেই যতক্ষণ না প্রভু কিছু করতে বলেন। সবার কাছে ব্যাপারটা পরিষ্কার? দাসত্ব বলে কিছু নেই যতক্ষণ না কি হয়, প্রভু নির্দেশনা না দেন। এখন আল্লাহ নিজেকে প্রভু বলছেন, যার মানে আমি দাস। এটা আমাকে ভাবাচ্ছে যে আচ্ছা, তিনি যদি প্রভু হন তবে আমার কি প্রয়োজন? নির্দেশনা। ফাতিহাতে কি আমি কোথাও লক্ষ্য করছি যে আমি নিজেকে দাস বলছি এবং তারপর আমি দিক নির্দেশনা চাচ্ছি? এমন কি হয়েছে? আমরা ফাতিহাতে এমন কি বলি যার মাধ্যমে আমরা আমাদের করণীয় জানতে চাই? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের পথ দেখান। ঠিক আছে, আমাকে এখন বলুন আমি কি করব। আমি আপনার দাসত্ব মেনে নিয়েছি, এখন আপনি আমাকে বলে দিন আমার করণীয় কি, আমি কোন পথে হাঁটব। পথ দেখান। প্রভু আর দাসের মধ্যে একটা যৌক্তিক সম্পর্ক রয়েছে, বুঝতে পেরেছেন? এজন্য এই পুরো কোরআনটা কি চমৎকার। আপনারা অসংখ্য জায়গায় লক্ষ্য করবেন আল্লাহ বলছেন রব এবং পথ নির্দেশনার কথা। সাব্বিহিসমা রব্বিকাল আ'লা। আপনি যদি সূরাটা পারেন, সাব্বিহিসমা রব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা। প্রথম আয়াতটা ছিল রব, এরপর হাদা, পথ নির্দেশনা। আসা ইয়াহদিনী রব্বি লিয়াকরাবা মিন হাযা রাশাদা। রব এবং পথ নির্দেশনা, কারণ তারা একে অপরের সাথে সম্পর্কিত। তো প্রথম অংশে আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন এবং পরবর্তী অংশে আমরা দেখব যে আল্লাহ আযযা ওয়া জাল্লা আমাদের রব তখনই যখন আমরা ওনার নির্দেশনা মেনে নিই। অন্যথায় আপনি হয়তো তাকে মেনে নিয়েছেন আপনার সৃষ্টিকর্তা হিসাবে, তাকে স্রষ্টা হিসাবে হয়তো আপনি মেনে নিয়েছেন, কিন্তু আপনি তাকে আপনার প্রভু হিসাবে মেনে নেননি যতক্ষণ না আপনি তার পথ নির্দেশনা মেনে নিচ্ছেন। এটাই হলো ফাতিহার যৌক্তিক সম্পর্ক। অনেকে এই ব্যাপারটাকে ছোট করে দেখেন, অনেকে আবার দেখেনই না। অনেকে আবার ভেবে বসেন, ও আল্লাহ আমাকে বানিয়েছেন, ভালো। কিন্তু প্রথমে আপনাকে এই বিষয়টি বুঝতে বলছেন না। তিনি আপনাকে বুঝতে বলছেন যে তিনি আপনার রব, তিনি আপনার প্রভু। আজকের খুতবায় আমার নিয়ত হলো ইনশাআল্লাহ কুরআনের 7ম সূরার কয়েকটি আয়াতের উপর কিছু ভাবনা শেয়ার করা। সূরাটি হলো সূরাতুল আরাফ। সূরাতুল আরাফের শুরুর দিকে আল্লাহ আযযা ওয়া জাল্লা আদম আলাইহিস সালামের ঘটনা তুলে ধরেন। এই ঘটনার কিছু কিছু বিবরণ কুরআনের বেশ কয়েক জায়গায় পাওয়া যায়, সর্বমোট 7 জায়গায়। প্রতিবার ঘটনার নতুন কিছু দিক তুলে ধরা হয়েছে। সুতরাং এটা ঘটনার পুনরাবৃত্তি নয়, বরং একই ঘটনার ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি। তাই সূরাতুল আরাফে ঘটনাটির নির্দিষ্ট একটি দৃষ্টিভঙ্গি বর্ণনা করা হয়েছে। এখান থেকে যে শিক্ষা আমরা লাভ করব তা একেবারেই অনন্য। এই শিক্ষা বাকারায় পাবেন না, পরের দিকের সূরা সফফাত বা অন্য কোনো সূরায় পাবেন না। এটা কুরআন অধ্যয়নের মূলনীতির অংশ। হয়তো কেউ বলতে পারেন, আমি তো নবীদের ঘটনা জানি,
আমি ইতিমধ্যে আদম আলাইহিসসালামের ঘটনা জানি বা মুসা আলাইহিসসালামের ঘটনা প্রভৃতি জানি। প্রকৃতপক্ষে প্রতিবার আল্লাহ যখন কোনো ঘটনা বর্ণনা করেন, তিনি আসলে আপনাকে ভিন্ন ভিন্ন কিছু পাঠ শিক্ষা দিচ্ছেন এবং পৃথক পৃথক প্রজ্ঞা শিক্ষা দিচ্ছেন। আজকে আপনাদের জন্য সে প্রজ্ঞাগুলোর একটির উপর গুরুত্ব দেব, আর তা হল শুরু থেকে আল্লাহ কিভাবে মানবজাতির সৃষ্টি নিয়ে কথা বলেছেন। খুতবার শুরুতে আমি আয়াতটি তেলাওয়াত করেছি। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেন, ক্বাদ খালাকনাকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, সুম্মা সাওয়ারনাকুম, অধিকন্তু আমি শুধু তোমাদের সৃষ্টি করিনি, আমি তোমাদের রূপও দান করেছি। আকাশসমূহ এবং পৃথিবী সৃষ্টি করেছেন আল্লাহ, পর্বত সৃষ্টি করেছেন আল্লাহ, সৃষ্টি করেছেন অনিন্দ সুন্দর ঝর্ণাধারা, আল্লাহ সৃষ্টি করেছেন সম্প্রসারিত মহাবিশ্ব, আল্লাহ সৃষ্টি করেছেন ঝিকমিক করা তুষার কণা, বরফ কণা। আল্লাহ সৃষ্টি সবকিছুতেই আছে মন করা সৌন্দর্য। আল্লাহ স্বাভাবিক বর্ণনা ভঙ্গির বাহিরে গিয়ে কোনো কিছুর সৌন্দর্য বর্ণনা করেন না, শুধু এটা বলেন যে তিনি অমুক জিনিস সৃষ্টি করেছেন। কিন্তু যখন আমাদের কথা আসে, তিনি বলেন তিনি শুধু আমাদের সৃষ্টি করেননি, অধিকন্তু তিনি আমাদের রূপ দান করেছেন, আমাদেরকে তিনি শৈল্পিক নিপুণতায় তৈরি করেছেন। রূপ দান করার ব্যাপারটা হলো আরবি ভাষায় তাসভির, অর্থ হলো ছবি। আরবিতে অবশ্য এর জন্য ব্যবহৃত শব্দ হলো সূরাহ, কিন্তু তাসভির মানে শৈল্পিক সৌন্দর্য দিয়ে কোনো কিছু রূপ দান করা। এখানে যে ব্যাপারটা বোঝানো হচ্ছে, এটা করা হয়েছে এক ধরনের শৈল্পিক চেতনা থেকে, প্রয়োজন থেকে করা হয়নি। যদি প্রয়োজন থেকে কিছু তৈরি করতে হতো, বাল খালাকতাহু, কিন্তু কোনো কিছু তৈরি করার পর যদি আপনি একে সাজাতে চান, নিখুঁত করতে চান, তখন পরবর্তী পদক্ষেপ নিয়ে আপনি এর তাসভির করেন, আপনি এর সুন্দর রূপ দান করেন। আল্লাহ আযজা ওয়া জাল্লা বর্ণনা করেন মানুষকে সুন্দর আকৃতি দান করা হয়েছে। কুরআনের অন্য স্থানে আল্লাহ এর মূল শব্দ হুসন ব্যবহার করেছেন। অতএব আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সূরা ৩ এর বিখ্যাত আয়াত। অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম গঠনে, সুন্দরতম আকার আকৃতি দিয়ে। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেন সূরা মুমিনে, খালাকাকুম ফা আহসানা সুওয়ারাকুম সাওয়ারাকুম ফা আহসানা সুওয়ারাকুম, আর তিনি তোমাদেরকে আকৃতি দিয়েছেন, অতঃপর তোমাদের আকৃতিকে সুন্দর করেছেন। তিনি এখানে পরবর্তী পদক্ষেপের কথা বলছেন, যা নিজেই সুন্দর। তিনি এর সাথে আরেক ধাপ সৌন্দর্য যোগ করলেন, কারণ আল্লাহ আযজা ওয়া জাল্লা কোরআনে বিশেষ মনোযোগ আকর্ষণ করেছেন মানুষের সৌন্দর্য এবং আকর্ষণীয়তার প্রতি। মানুষ আকর্ষণীয় এক সৃষ্টি, মানুষ আল্লাহর অনিন্দ সুন্দর এক সৃষ্টি, আর এটি মানব জাতির জন্য খুবই শক্তিশালী একটি দিক। বস্তুত আজকের বিশ্বে মানুষের সৌন্দর্যকে ঘিরে যে ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে, তার সবচেয়ে বেশি লাভজনক ইন্ডাস্ট্রির মাঝে অন্যতম। কসমেটিক ইন্ডাস্ট্রি থেকে শুরু করে ফ্যাশন ইন্ডাস্ট্রি, পোশাক শিল্প, ফিল্ম ইন্ডাস্ট্রি, সব কিছুতে সৌন্দর্যকে পুঁজি করে তারা ব্যবসা করে। কিসের ভিত্তিতে তারা অভিনেতা, অভিনেত্রী, মডেল ইত্যাদি নির্বাচন করে? এমনকি কিছু কিছু নোংরা শিল্পেও তারা এই ধারণাকে কাজে লাগায় যে মানুষ সহজাতভাবেই সুন্দর এবং নিজেরা অন্য মানুষের সৌন্দর্যের প্রতি আকর্ষিত। তারা এটাকে পুঁজি করে ব্যবসা করে এবং অগণিত টাকা পয়সা উপার্জন করে। অতএব এটি খুবই শক্তিশালী একটা জিনিস, যা আল্লাহ মানবজাতিকে দিয়ে অলঙ্কৃত করেছেন, নারী পুরুষ সবাইকে দিয়েছেন। এখন এটা বলার পর আমি আপনাদেরকে বলেছিলাম এই খুতবা আদম আলাইহিস সালামের ঘটনা নিয়ে। আমি মনে করি এখানে উপবিষ্ট সবাই ঘটনাটি জানেন, বা অন্তত এই ঘটনার কিছুটা বিস্তারিত বিবরণ আপনাদের সবার জানা আছে। জান্নাতে আমাদের পিতামাতাকে একমাত্র যে নির্দেশটি প্রদান করা হয়েছিল, এই গাছের নিকটেও যেও না, লা তাকরাবু হাযিহিশ শাজারা, তোমরা দুজনে এই গাছ থেকে দূরে থাকো। এটাই ছিল একমাত্র নির্দেশ। যদি কোরআনের টেক্সট ভালোভাবে খেয়াল না করেন, তাহলে আপনার মনে হবে শয়তানের লক্ষ্য ছিল আমাদের পিতামাতাকে ওই গাছের ফল আহার করানো, আমাদের পিতামাতাকে ওই গাছের ফল আহার করানো, এটাই ছিল তার লক্ষ্য। আল্লাহ আযজা ওয়া জাল্লা এটাকে শয়তানের লক্ষ্য হিসেবে বর্ণনা করেননি। এটা আমার আশা ছিল, আমি আশা করেছিলাম শয়তানের উদ্দেশ্য ছিল, আল্লাহ বলেছেন এই গাছের নিকটেও যেও না, আর শয়তানের লক্ষ্য হবে তাদেরকে গাছের নিকটবর্তী করা। সূরা বাকারায় আল্লাহ বলছেন, আযাল্লাহুমাশ শাইতান, শয়তান তাদের পদস্খলন ঘটালো, শয়তান তাদের উভয়ের দ্বারা সামান্য ভুল করালো। আমরা এখনো জানি না সে পদস্খলনটি আসলে কি, কিন্তু সূরাতুল আরাফে আল্লাহ শুধু আমাদের বলেননি শয়তান কি করেছে, আল্লাহ আমাদেরকে তার উদ্দেশ্যের কথাও বলেছেন। তো কেন সে তাদেরকে গাছের নিকটবর্তী করতে চেয়েছিল? গাছ থেকে নিষিদ্ধ ফল আহার করানোই কি তার লক্ষ্য ছিল, নাকি তার মাথায় আরো অন্য কোনো উদ্দেশ্য ছিল যা মানব জাতিকে ধ্বংস করে ছাড়বে? আমাদেরকে একটি ব্যাপার বুঝতে হবে। এমনকি দিন শেষে আদম আলাইহিস সালামকে একটি নির্দিষ্ট গাছ সম্পর্কে বলা হলো, এই গাছের ফল তোমার জন্য হারাম, এই গাছের ফল খাওয়া তোমার জন্য নিষিদ্ধ। তিনি এবং আমাদের মা সেই ঐতিহাসিক ভুলটি করলেন।
এবং আমরা সেই গাছের ফল আহার করলাম। কিন্তু ব্যাপারটি নিয়ে যদি যৌক্তিক দৃষ্টিতে চিন্তা করেন, আমরা জীবনে অসংখ্য ভুল করি। আর মানুষ এই দুনিয়াতে আসার পর মারাত্মক সব অপরাধ করে থাকে। মানুষ খুন করে, ধর্ষণ করে, লুটতরাজ চালায়, ডাকাতি করে, চুরি করে, অন্য দেশে আক্রমণ চালায়, অন্য মানুষের সম্পদ দখল করে নেয়, অন্যদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করে। এখন যদি এই সমস্ত অপরাধকে একটি গাছের ফল খাওয়ার অপরাধের সাথে তুলনা করেন, এটাকে তেমন কোনো বড় অপরাধ বলে মনে হবে না। এমনকি কোরআনেও আল্লাহ বলছেন, আজাল্লাহুমা, সে তাদের পদস্খলন ঘটালো, সে তাদের দ্বারা সামান্য ভুল করালো। আপনার মনে হতে পারে এটা তো মানব জাতির ইতিহাসের সবচেয়ে বড় ভুল, আর আল্লাহ আজ্জা জাল্লাহ এর মাত্রা কমিয়ে একে সামান্য ভুল বলে আখ্যায়িত করলেন। কিন্তু শয়তান এখানে শুধু ফল খাওয়ার চেয়েও বড় কিছু দেখল, শুধু গাছের নিকটবর্তী হওয়ার চেয়েও সে এখানে বড় কিছু দেখল। তার ছিল খুব নির্দিষ্ট একটি উদ্দেশ্য। এই ব্যাপারটার উপরেই আজকে গুরুত্ব দিতে চাই। আমার খুতবার প্রথম অংশ এই অংশের সাথে সম্পর্কহীন মনে হতে পারে। প্রথম অংশে আমি বলেছি আল্লাহ মানুষকে খুব সুন্দর অবয়বে সৃষ্টি করেছেন, আকর্ষণীয় করে তৈরি করেছেন। এখন শুনুন আল্লাহ আজ্জা জাল্লাহ শয়তানের মনের ভেতর থেকে কি বর্ণনা করছেন। ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতান, শয়তান অবিরত তাদের কুমন্ত্রণা দিল এবং দূরে সরে গেল। ওয়াসওয়াসা মানে হামাসা ওয়া গাবা, সে তাদের কাছে যেত, কুমন্ত্রণা দিত এবং অদৃশ্য হয়ে যেত, এরপর আবার কুমন্ত্রণা দিত এবং আবার অদৃশ্য হয়ে যেত। ক্রমাগত কারো কাছে একই বার্তা বারবার প্রচার করা, যতক্ষণ না সে তা গ্রহণ করে নেয়। প্রোপাগান্ডা এভাবেই কাজ করে। আপনাদের কি মনে হয় কেন তারা একই অ্যাড বারবার প্রচার করে, যেন আপনার তা একেবারে মুখস্থ হয়ে যায়? যদি ওয়াসওয়াসা বারবার দেয়া না হয় তবে এটি আপনার চিন্তার অংশ হবে না। কোকের একটি বিজ্ঞাপন 10-15 বার দেখার পর হঠাৎ করে আপনার ইফতারিতে কোকের প্রয়োজন হয়। ভাবছেন কিরে, কোকের চিন্তা কোত্থেকে মাথায় এলো? তাহলে ওয়াসওয়াসা মানে মনের মধ্যে কোনো কিছুর ধারণা বারবার প্রবেশ করিয়ে দেয়া। এখন তার উদ্দেশ্য কি ছিল? আল্লাহ বলেন, লিয়ুবদিয়া লাহুমা মা উরিয়া আনহুমা মিন সাওআতিহিমা। তিনি এখানে গাছের কথা উল্লেখ করেনি। শয়তান তাদের বারবার কুমন্ত্রণা দিতে লাগলো। এই অংশটা মনোযোগ দিয়ে শুনুন। তাদের কুৎসিত অংশ থেকে যা ঢাকা ছিল, যাতে সে তাদের জন্য তা প্রকাশ করে দেয়, অর্থাৎ তাদের উলঙ্গ শরীর। এখন এই অংশটি বোঝা একটু কঠিন, কারণ ঠিক কয়েক মুহূর্ত আগে একই সূরার আরেকটি আয়াতে আল্লাহ বলেন তিনি আমাদেরকে কেমন করে সৃষ্টি করেছেন? সুন্দর রূপে। এখন আল্লাহ বলছেন শয়তান চেয়েছিল আমাদের পিতামাতা যেন কুৎসিত রূপে একে অপরের নিকট প্রকাশিত হয়ে পড়ে, অর্থাৎ উলঙ্গ অবস্থায়। সে চেয়েছিল তাদের নিকট থেকে তাদের জামা কাপড় খুলে ফেলতে। এটাই ছিল তার লক্ষ্য। এখানে দুটি প্রশ্ন দেখা দেয়। প্রথমত, আল্লাহ কেন বলেননি যে শয়তান তাদেরকে গাছের ফল আহার করাতে চেয়েছিল? আর দ্বিতীয়ত, হঠাৎ করে কেন যে শরীর আল্লাহ সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন এখন সেটা কুৎসিত? আল্লাহ কোন কারণে এই কথা বলছেন? এই সমস্যাটি মানবজাতিকে, বিশেষ করে ঈমানদারদের অবশ্যই বুঝতে হবে। আল্লাহ আজ্জা জাল্লাহ এই শরীরকে সুন্দর করে সৃষ্টি করেছেন। প্রকৃতপক্ষে একজন পুরুষের কাছে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো একজন নারী। আল্লাহ আজ্জা জাল্লাহ এই শরীরকে সুন্দর করে সৃষ্টি করেছেন। যুয়্যিনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, মানুষের কাছে সবচেয়ে বেশি সুশোভিত করা হয়েছে নারী। এটি খুবই প্রভাব বিস্তারকারী শক্তি। এটি এতই শক্তিশালী যে কোরআনে গাছটির জন্য যে ভাষা ব্যবহার করা হয়েছে সেই একই ভাষা ব্যভিচারের জন্য ব্যবহার করা হয়েছে। লা তাকরাবু হাযিহিশ শাজারা লা তাকরাবুজ জিনা লা তাকরাবুল ফাওয়াহিশ। ব্যভিচারের কাছেও যেও না, কোনো নারীর সাথে অবৈধ সম্পর্ক করার কাছেও যেও না, কোনো ধরনের নির্লজ্জতা এবং বেহাপনার ধারে কাছেও যেও না। অতএব এটি খুবই ভয়ঙ্কর। আর এটা এমন কিছু ঠিক গাছের নিকটবর্তী হওয়ার মতো, কাছে গেলেই এটা আপনাকে টেনে ধরবে। ভেবেছিলেন এটা তো শুধু দৃষ্টি বিনিময়, তাকে দেখে পছন্দ হয়ে গিয়েছিল, এরপর আবার তাকালেন, সে মুচকি হাসি দিল, আপনিও হাসলেন। এখান থেকে ধীরে ধীরে একটা চক্রের মধ্যে আটকে গেলেন। এরপর সবকিছু সীমার বাহিরে চলে গেল। কিছু বুঝে ওঠার আগেই এমন কিছুতে আটকে গেলেন, বুঝতেও পারছেন না কিভাবে বের হবেন। সুতরাং কাছে না যাওয়ার উপদেশটি উত্তম একটি উপদেশ, কারণ আপনি জানেন না কোথায় থামতে হবে। কিছু দূর অগ্রসর হওয়ার পর আর থামতে পারেন না। তো আল্লাহ আজ্জা জাল্লাহ বর্ণনা করেন, যখন মানুষ আল্লাহর অনুমোদিত পথের বাহিরে গিয়ে একে অন্যের নিকট লজ্জাস্থান প্রকাশ করে দেয়, এটাই তখন চূড়ান্ত কদর্যতা। এটাই তখন মানুষের চূড়ান্ত কুৎসিত রূপ। পুরুষ এবং নারীর সুন্দর একটি ভালোবাসার সম্পর্ক থাকার কথা। আল্লাহ আমাদের সুন্দর করে সৃষ্টি করেছেন যেন আমরা একে অন্যের প্রতি আকৃষ্ট হই। এরপর তিনি একটি ব্যবস্থাপনা তৈরি করলেন যার মাধ্যমে এই সম্পর্কটি বৈধতা পাবে। বিয়ের মাধ্যমে এই সম্পর্কটি বৈধতা পাবে। মানুষ যখন বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণের কারণে
এই সম্পর্কটি স্থাপন করতে চায়, কিন্তু এমন পন্থায় যা আল্লাহর নিকট অনুমোদিত নয়, তখন সে একই সম্পর্কটি যা সৌন্দর্যের কারণে তৈরি হয়েছিল, আকর্ষণের কারণে তৈরি হয়েছিল, সেই একই সম্পর্কটি তখন কুৎসিত রূপ ধারণ করে। আর এটা শুধু শারীরিক কদর্যতা নয়। কেউ এটা শোনার পর ভাবতে পারে, আমার একটা মেয়ে বন্ধু আছে, সে সুন্দর, আমি বুঝতে পারছি না কিভাবে সে কুৎসিত হয়ে গেল কুরআন নাজিল হওয়ার পর। আমি এটা নিয়ে কথা বলছি না। আপনার ভেতরে এক ধরনের কদর্যতা আছে। আপনার ভেতরের ভালো সত্তাটি ধীরে ধীরে মৃত্যুর দিকে ধাবিত হয়। তখন মানুষকে শুধু শারীরিক দিক থেকে সুন্দর করে সৃষ্টি করা হয়নি, মানুষকে চরিত্রের দিক থেকে সুন্দর করে সৃষ্টি করা হয়েছে। আর আপনি যখন অবৈধ একটি সম্পর্কে জড়িয়ে পড়েন, তখন আপনার ভেতরে যে সৌন্দর্যগুলো ছিল, আল্লাহ আপনাকে যে সৌন্দর্যগুলো দান করেছিলেন, তার থেকে কিছু কিছু তখন আপনার কাছ থেকে পালাতে শুরু করে। আপনার ভেতর থেকে টেনে হিঁচড়ে বের করে ফেলা হয়। ফলে দেখবেন, যখন কোনো যুবক ছেলে কোনো মেয়ের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে, বা কোনো মেয়ে কোনো ছেলের সাথে, তখন লক্ষ্য করবেন তারা দিন দিন তাদের পিতামাতার সাথে বদমেজাজি আচরণ থেকে আরো বেশি বদমেজাজি আচরণ করতে থাকে। তাহলে দেখা যাচ্ছে এই সম্পর্কটি তাদের জীবনের অন্যদিকে কদর্যতা নিয়ে এসেছে। আপনি বুঝতেও পারবেন না তার এরকম পরিবর্তনের কারণ কি। এটাই হলো সাওয়া বা কদর্যতা। প্রসঙ্গত, কুৎসিতের আরবি হলো কবাহা, এটা কাবিহ, এটা কুৎসিত। তাহলে সাওয়া অর্থ কি? আরবিতে সাওয়া মানে লাশ। লাশ দেখা মানুষের দৃষ্টিতে খুবই অস্বস্তিকর এবং কদর্য। এর দুর্গন্ধ, আকৃতি, গলে পচে যাওয়া মাংস, চামড়া, এর সর্বোচ্চ পোকামাকড়, এর সবকিছুই আমাদের চিন্তায় খুবই অসহ্য। এই চিত্রটি আল্লাহ আয্যা জাল্লা তুলে ধরেছেন। অন্য কথায়, আপনার শরীর জীবনী শক্তিতে পরিপূর্ণ, কিন্তু আপনার আত্মার মৃত্যু ঘটেছে। আপনার আত্মা একটি লাশে পরিণত হয়েছে। লিউবদি আলাহুমা মা উরিয়া আনহুমা মিন সাওআতিহিমা। শয়তান তাদের লজ্জাস্থান প্রকাশ করে দিতে চেয়েছিল, কুৎসিত অবস্থা। সে তাদের ভালো দিক দূর করে দিতে চেয়েছিল। প্রসঙ্গত, এই সম্পর্কে আরেকটি ব্যাপার উপলব্ধি করা গুরুত্বপূর্ণ। আল্লাহ আয্যা জাল্লা মানব জাতিকে ফেরেশতাদের চেয়েও উত্তম মর্যাদা দিয়েছেন। ইবলিসের চেয়েও তিনি মানুষকে উত্তম মর্যাদা দিয়েছেন। আর শুধু একটি জিনিসের কারণে মানুষ এই উত্তম মর্যাদা লাভ করেছে। ওয়ানাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন। আল্লাহ যখন মানুষের ভেতরে রূহ ফুঁকে দিলেন, শরীরকে সুন্দর করে সৃষ্টি করা হয়েছে, কিন্তু যে রূহ আল্লাহ মানুষের ভেতরে ফুঁকে দিয়েছেন, যে আত্মা আল্লাহ আপনার ভেতরে ফুঁকে দিয়েছেন, যে ভালো গুণগুলো তিনি আপনাকে দিয়েছেন, সেটাই আপনাকে বেশি সৌন্দর্যমণ্ডিত করেছে আল্লাহর যে কোনো সৃষ্টির চেয়ে। সেটাই আপনাকে অন্যদের থেকে পৃথক করেছে। শয়তান তা জানে, আর তাই সে মানুষের শারীরিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে তাদের আত্মিক সৌন্দর্যকে কুৎসিত করতে চাইবে। এটাই তার লক্ষ্য। এখন এটা বলার পর সে কিভাবে আমাদের পিতামাতাকে রাজি করালো, এটা লম্বা একটা ঘটনা। আমি তার একটি সংক্ষিপ্ত রূপ আপনাদের সামনে উপস্থাপন করছি। সংক্ষিপ্ত ভাষণটি হলো, সে আদম এবং হাওয়া আলাইহিসসালামকে বলেছিল, শোনো, তোমাদের সৃষ্টি করা হয়েছে পৃথিবীর জন্য। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহর সিদ্ধান্ত হলো তোমাদের দুনিয়ার জন্য সৃষ্টি করা হয়েছে। তোমাদের জান্নাত থেকে দুনিয়াতে স্থানান্তর করা হবে যে কোনো মুহূর্তে। জান্নাত ছেড়ে পৃথিবীতে কে যেতে চায়? এখন শোনো, শুধু ফেরেশতারা এখানে থাকতে পারবে। সরি, তোমরা ফেরেশতা নও। অথবা তোমাদের জন্য আরেকটি উপায় আছে। যদি তোমরা জান্নাতের পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড বা গ্রিন কার্ড পেতে চাও, এটাই তোমাদের একমাত্র বিকল্প উপায়। অতএব ফেরেশতা হওয়ার একমাত্র উপায় হলো, বা জান্নাতের চিরস্থায়ী অধিবাসী হওয়ার একমাত্র উপায় হলো, তোমাদেরকে ওই গাছের ফল খেতে হবে। এটাই একমাত্র উপায়। তো সে বলল, আনতাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন। এই গাছ থেকে আহার করো, হয় তোমরা ফেরেশতা হয়ে যাবে, নতুবা জান্নাতের চিরস্থায়ী অধিবাসী হয়ে যাবে। এজন্যই আমাদের পিতামাতা ভুলটি করেছিলেন। এখন এই ভুল করার পর কি ঘটল? আল্লাহ বর্ণনা করছেন, ফাদাল্লাহুমা বিগুরুর। এই আয়াতটি ভালোভাবে বোঝা খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, সে তাদের পদস্খলিত করল ধীরে ধীরে। দাল্লাহুমা, আরবি শব্দ দাল্লা এসেছে দালউন থেকে, যার অর্থ বালতি। আগের দিনে বালতি ব্যবহার করা হতো কূপ থেকে পানি তোলার কাজে। একটি বালতি দড়ি দিয়ে বেঁধে কূপের ভিতরে ফেলতো, তারপর টেনে টেনে তুলত। এর নাম হলো আদলা দালওয়াহু। এর নাম হলো আদলা দালওয়াহু। বালতি কি সাথে সাথে উপরে উঠে আসে, নাকি সময় লাগে? সময় লাগে। এটি একটি ধীর প্রক্রিয়া। আর প্রক্রিয়াটি যদি মাত্রাতিরিক্ত ধীর গতির হয়, তখন আপনি আদলা দালওয়াহু বলেন না, বলেন দাল্লা দালওয়াহু। এটা অতিরিক্ত লম্বা সময় নেয়। শয়তানকে বর্ণনা করা হয়েছে, সে তাড়াহুড়ো করে না। সে আপনাকে পথভ্রষ্ট করতে চায়, কিন্তু সে সময় নিয়ে ধীরে ধীরে করবে। সে আপনার কাছে আসে, আপনি বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সে তখন বলবে, ওকে, আমি একটু পর আবার আসব।
চিন্তা করো না, আমাদের হাতে সময় আছে। সে একটু পর আবার আসবে, এরপর আবার আসবে, এরপর আবার আসবে, আপনাকে অবিশ্বাসী বানানোর জন্য বা আপনাকে দিয়ে পাপ করানোর জন্য। সে আপনার উপর প্রতিবার 1% করে কাজ করবে। আর এটা অনুধাবন করা খুবই গুরুত্বপূর্ণ। মনোবিজ্ঞানে তারা একটি বিশেষ বিষয় পরীক্ষা করে দেখে, এর নাম হলো স্লো বয়েল, ধীর গতির সিদ্ধ। তারা একটি ব্যাঙকে নিয়ে ফুটানো পানিতে ছেড়ে দেয়, এটি তখন সাথে সাথে লাফ দিয়ে বের হয়ে যায়। এরপর ব্যাঙটাকে নিয়ে স্বাভাবিক পানির একটি পাত্রে ছেড়ে দেয়, আর তারা পাত্রটির নিচে ধীরে ধীরে তাপ দিতে থাকে। এক সময় তাপমাত্রা তীব্র আকার ধারণ করে, কিন্তু ব্যাঙটা কখনোই লাফ দিয়ে বের হয় না। সেখানেই তার মৃত্যু ঘটে। সে এমনকি বুঝতেও পারে না যে তার তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। শয়তান আপনাকে দিয়ে হারাম কাজ তাৎক্ষণিক করাতে চায় না, কারণ আপনি বুঝতে পারেন এটা একটা ভুল। আপনি আল্লাহর আশ্রয় প্রার্থনা করেন, তো সে আপনার কাছে আসবে নির্দোষ সব বিষয় নিয়ে। আপনি তখন ভাববেন, এতে আর কি সমস্যা, মানুষ এটাকে শুধু শুধু খারাপ মনে করে। কিন্তু আপনি বুঝতেও পারবেন না, এরপর সে আপনার কাছে এসে সামান্য একটু পদস্খলন ঘটাবে।